কোষের ভিতরে বিভিন্ন অঙ্গাণু। তো আমরা দেখেছিলাম কোষের ভিতরে সবথেকে বড় অঙ্গাণু কী হয়েছিল? নিউক্লিয়াস। আমরা আগের ভিতরে নিউক্লিয়াসও পড়ে নিয়েছিলাম। নিউক্লিয়াস এর পরে এই যে এই অংশটা সাইটোপ্লাজম, আমরা সাইটোপ্লাজমও পড়ব। সাইটোপ্লাজমের সাইডে এক পাশে আছে মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়া সম্বন্ধে পড়ব। 1 নম্বর, বিজ্ঞানী বেন্ডা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন 1898 খ্রিস্টাব্দে। বিজ্ঞানী বেন্ডা নামকরণ করেন। মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, পাওয়ার হাউস অফ সেল বলা হয়। তো কীভাবে শক্তি উৎপন্ন করছে আমরা দেখে নেব। আমরা কোনো খাবার খেলাম মানে কি? কার্বোহাইড্রেট খেলাম। কার্বোহাইড্রেটের সংকেত মানে গ্লুকোজ, C6H12O6। এবার আমরা নিঃশ্বাস নিচ্ছি মানে কি নিচ্ছি? অক্সিজেন নিচ্ছি। দিয়ে কী তৈরি হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে, সেটা বেরিয়ে যাচ্ছে, জল উৎপন্ন হচ্ছে এবং এটিপি উৎপন্ন হচ্ছে। এই এটিপি অণুটা সেলকে দিয়ে দিচ্ছে, ফলে আমাদের শক্তি উৎপন্ন হচ্ছে। তো আমরা মাইটোকন্ড্রিয়া শক্তি উৎপন্ন হচ্ছে কীভাবে দেখে নিলাম। 38 অণু এটিপিতে একটা গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। 38 অণু এটিপিতে আমাদের গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। তো আমরা আরও কিছু জানবো। মাইটোকন্ড্রিয়া কোষের শোষণ অঙ্গাণু। এখানে শোষণের সম্পূর্ণ কাজকর্ম হয়। এখানে শোষণের মাধ্যমে কোষের শক্তি উৎপন্ন হচ্ছে। ক্রেবস চক্র সহ অন্যান্য গুরুত্বপূর্ণ পর্যায়গুলি এই পর্যায়ে উৎপন্ন হচ্ছে। এবার ক্রেবস চক্রটা কি? ক্রেবস চক্রটা হচ্ছে আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনের কাজ কি? অক্সিজেন পরিবহন করা। আমাদের রক্তে যে হিমোগ্লোবিন আছে অক্সিজেনকে নিয়ে গিয়ে মাইটোকন্ড্রিয়াতে নিয়ে যাচ্ছে। এই প্রসেসটার নাম হচ্ছে ক্রেবস চক্র। আমরা দেখলাম 38 অণু এটিপিতে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। মাইটোকন্ড্রিয়া হলো আদর্শ কোষের সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি-একক পর্দা বিশিষ্ট। 2 নম্বর বললাম শক্তিঘর। এটি দ্বি-একক পর্দা বিশিষ্ট। দ্বি-একক পর্দা। আমরা ছবিটা এঁকে নেব মাইটোকন্ড্রিয়া। আমরা মাইটোকন্ড্রিয়ার ছবিটা এঁকে নিচ্ছি। এখানে ছবিটা নিচ্ছি মাইটোকন্ড্রিয়া। কি এঁকেছি? দ্বি-একক পর্দা বিশিষ্ট। দ্বি-একক পর্দা মানে হচ্ছে এরকম দ্বি-একক পর্দা। এটা হলো বহিঃপর্দা, ভেতরটা হলো অন্তঃপর্দা। এর নিজস্ব ডিএনএ থাকে, ডিএনএ। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ থাকে। এখানে ডিএনএ, মাইটোকন্ড্রিয়ার ডিএনএ। মাইটোকন্ড্রিয়াম ডিএনএ থাকছে। এর ভিতরে রাইবোজোমগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকছে। রাইবোজোমগুলি ছড়িয়ে ছিটিয়ে থাকছে। এর ভিতরে এই যে আঙ্গুলের মতো খাঁজগুলোকে বলছে ক্রিস্টি। অন্তঃপর্দা এবং বহিঃপর্দার মাঝে যে অংশটা থাকে তাকে পেরিমাইটোকন্ড্রিয়াল বলছে। পেরিমাইটোকন্ড্রিয়াল বলা হয় বহিঃপর্দা এবং অন্তঃপর্দার মাঝের অংশকে। একে মাইটোকন্ড্রিয়াকে সেল উইদিন সেল বা কোষের ভিতরে একটা কোষ বলা হচ্ছে, কারণ এটাকে সেল উইদিন সেল বলা হয় কারণ এর নিজস্ব ডিএনএ থাকছে, নিজস্ব রাইবোজোম থাকছে, কোষের শক্তিঘরও উৎপন্ন হয়ে যাচ্ছে এবং কোষ বিভাজনে সাহায্য করে যাচ্ছে। সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ সেল বলা হয়। একে সেকেন্ড লার্জেস্ট পার্ট বলা হয়। ফার্স্ট লার্জেস্ট পার্ট অফ সেল হচ্ছে নিউক্লিয়াস। মাইটোকন্ড্রিয়া হলো সেকেন্ড লার্জেস্ট পার্ট অফ সেল। পাওয়ার হাউস অফ সেল, শক্তিঘর মানে হচ্ছে পাওয়ার হাউস অফ সেল বলা হয়।
আমরা এখন কাজ পড়ব মাইটোকন্ড্রিয়ার কাজ। 1 নম্বর কাজ কি? মাইটোকন্ড্রিয়া কোষের শক্তি উৎপন্ন করে বলে একে কোষের শক্তিঘর বলা হয়, শক্তিঘর বলা হচ্ছে। 2 নম্বর কাজ পড়ব আমরা মাইটোকন্ড্রিয়া সবাত শোষণে ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ঘটাতে সাহায্য করে। ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ঘটাতে সাহায্য করে। ক্রেবস চক্রটা কি? ক্রেবস চক্র কি? হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেনকে মাইটোকন্ড্রিয়াতে নিয়ে আসে। হিমোগ্লোবিনের সাহায্যে অক্সিজেনকে মাইটোকন্ড্রিয়া নিয়ে আসে, এটা হলো ক্রেবস চক্র। ক্রেবস চক্রের সাহায্যে শক্তি উৎপন্ন করছে, ক্রেবস চক্রের বিক্রিয়াগুলি ঘটাতে সাহায্য করছে। অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে, অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপি উৎপন্ন করছে। এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। অক্সিডেটিভ, আমি বানানটা লিখে দিচ্ছি, অক্সিডেটিভ ফসফোরাইলেশন। অক্সিডেটিভ ফসফোরাইলেশনের মাধ্যমে এটিপিটা উৎপন্ন করছে, যে প্রক্রিয়াটা শক্তি উৎপন্ন করছে অক্সিডেটিভ ফসফোরাইলেশন। ফ্যাটি অ্যাসিড সংশ্লেষে সাহায্য করছে এবং ফ্যাটি অ্যাসিডের বিটা জারণ সংঘটিত হয়। আমরা যে পড়লাম একটু আগে সবাত শোষণ। সবাত শোষণটা কি? সবাত শোষণ হচ্ছে মাইটোকন্ড্রিয়া যে প্রক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড এবং জল উৎপন্ন করছে এবং শক্তি উৎপন্ন করছে, এটাই বলছে সবাত শোষণ। বুঝা? এখানে ক্রিস্টির অন্তঃপদের গায়ে দানাদার এক সমান দূরত্বে কি বস্তু থাকে, একে F1 বস্তু বা অক্সিজম বলে। আমরা এখন পরেরটা পড়ব সাইটোপ্লাজম জিনিসটা কি। রাইবোজোমটা হয়ে গেল, মাইটোকন্ড্রিয়াটা হয়ে গেল। সাইটোপ্লাজম, আমরা আগের ভিডিওগুলো দেখে হালকা হালকা আন্দাজ চলে এসছে যে সাইটোপ্লাজমটা কি। সাইটোপ্লাজমটা হলো যে নিউক্লিয় পর্দা, নিউক্লিয়াসের দুটো পর্দা, মাইটোকন্ড্রিয়া কোষ শক্তিকর, মাইটোকন্ড্রিয়ার দুটো পর্দা দেখলাম। নিউক্লিয়াসের দুটো পর্দা। এবার নিউক্লিয়াসের পর্দা এবং কোষ পর্দার মাঝে যে অংশটা থাকে তাকেই বলছে সাইটোপ্লাজম। এর মধ্যে 80% জল থাকে, জল, এবং এটি বর্ণহীন। 80% জল থাকে এবং এটা বর্ণহীন। প্রোটোপ্লাজম কথার অর্থ হলো নিউক্লিয়াসের ভিতরে থাকে নিউক্লিওপ্লাজম, বাইরে থাকে সাইটোপ্লাজম, দুটো একসঙ্গে প্রোটোপ্লাজম। তাহলে একসঙ্গে বলছে প্রোটোপ্লাজম। প্রথম যেটা জীব সৃষ্টি হলো, প্রোটোপ্লাজমে যে অর্ধতরল, স্বচ্ছ এবং দানাদার পদার্থ নিউক্লিয় পর্দা ও কোষ পর্দার মাঝে, নিউক্লিয় পর্দা এবং কোষ পর্দার মাঝে অবস্থান করে তাকে সাইটোপ্লাজম বলে। গঠনটা কি? সাইটোপ্লাজম মুখ্যত ধাত্র এবং সাইটোপ্লাজমীয় কঙ্কাল নিয়ে গঠিত। সাইটোপ্লাজমীয় কঙ্কাল নিয়ে গঠিত। তো আমরা এখন দুটো জিনিস পড়ব। সাইটোপ্লাজম ধাত্রটা কি? সাইটোপ্লাজম ধাত্র হলো, এটা হচ্ছে একটা জেলির মতো, কলয়েড জাতীয় অর্ধতরল সজীব পদার্থ থাকবে। সাইটোপ্লাজমটা সজীব পদার্থের মধ্যে থাকে। কোষীয় অঙ্গাণু ধাত্রে, এই কোষীয় অঙ্গাণুগুলা, এই যে মাইটোকন্ড্রিয়া বললাম, তারপরে বিভিন্ন যে মাইটোকন্ড্রিয়ার পর আরও যেগুলো আসবো, গলকি বডি, এন্ডোপ্লাজম, রেটিকুলাম, তারপরে উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড, এই অঙ্গগুলো সাইটোপ্লাজমের বিভিন্ন ধাত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই ধাত্রের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকে। সাইটোপ্লাজমের কঙ্কালটা কি? সাইটোপ্লাজমের কঙ্কালটা হলো অনুনালিকা তন্তু মিলে এবং সাইটোপ্লাজমের কঙ্কাল গঠন করছে। কোষের সাইটোপ্লাজম বিভিন্ন রূপে অবস্থান করে। সাইটোপ্লাজমটা বিভিন্ন রূপে অবস্থান করছে। আমরা এখন অবস্থান করে লিখে দেবো। সাইটোপ্লাজমটা 1 নম্বর অবস্থান বলছে, এটা হচ্ছে দানাদার বা কি বলছে, গ্র্যানিউলার, এটা 1 নম্বর অপশন।
যা আমরা এটাকে বলতে পারবো, ছবি আঁকে সাহায্যে বলতে পারবো হচ্ছে এরকম ছোপ ছোপ। এটার অপর নাম হচ্ছে বা দানাদার। এই যে সাইটোপ্লাজমটা 1 নম্বর আকৃতি হচ্ছে গ্ল্যানুলারভাবে অবস্থান করতে পারে। 2 নম্বর হচ্ছে ফাইব্রিলার। ফাইব্রিলার হচ্ছে 2 নম্বর অপশন আমরা দেখব ফাইব্রিলার বা সূত্রাকার। সূত্রাকার আমরা সাইটোপ্লাজম আছে সুতার মতো অংশ থাকবে, বিভিন্ন দিকে সুতার মতো অংশ থাকবে, ফাইব্রিলার বা সূত্রাকার। আমরা গ্র্যানুলার, ফাইব্রিলার এবার আমরা এখানে এঁকে দিচ্ছি। 3 নম্বরটা দেখে নেব। 3 নম্বরটা হচ্ছে রেটিকিউলার। রেটিকিউলার রেটিকিউলার বা সূত্রাকার হয়ে গেছে রেটিকুলার বা জালাকাকার, জালের মতো। আমরা জালের মতো লিখে দিই, জালের মতো। ছবিটা এঁকে দিই, এরকম ছোটো ছোটো জালের মতো অনেক নেট টেটের মতো এরকম অনেক থাকবে, রেটিকিউলার। আর 4 নম্বরটা হচ্ছে অ্যালভিওলার। 4 নম্বরটা এখানে লিখে দিই, অ্যালভিওলার। তো সাইটোপ্লাজমটা বিভিন্ন আকৃতি দেখে নিলাম আমরা। সাইটোপ্লাজমে বিভিন্ন মাইক্রো এবং ম্যাক্রো উপাদানগুলি থাকে। আমরা দেখে নেব এখন মাইক্রো আর ম্যাক্রো উপাদান কোনগুলি। মাইক্রো হচ্ছে যেগুলো খুব বেশি পরিমাণে কাজে লাগে। ম্যাক্রো হচ্ছে খুব বেশি পরিমাণে যেগুলো কাজে লাগে সেগুলো, যেমন কোষের মধ্যে যেগুলো খুব বেশি পরিমাণে কাজে লাগে, যেমন কি কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন, নাইট্রোজেন, ক্যালসিয়াম, ফসফরাস, ম্যাগনেসিয়াম, সালফার, পটাশিয়াম, সোডিয়াম, ক্লোরিন ইত্যাদি খুব বেশি পরিমাণে যেগুলো কাজে লাগে সেগুলো তাকে ম্যাক্রো উপাদান বলে। আমরা লিখে দিচ্ছি বেশি পরিমাণে যেগুলো কাজে লাগে, যেমন দেখলাম আমরা। আর মাইক্রো উপাদানগুলো কি, যেগুলো কাজে লাগে কিন্তু অত লাগে না, তো অল্প পরিমাণে কাজে লাগে যেগুলো, যেমন কপার, কোবাল্ট, ম্যাঙ্গানিজ, জিঙ্ক, মোলিবডেনাম, বোরন, সিলিকন ইত্যাদি। এগুলোর কাজে লাগে, এগুলো অভাব পড়লে আমরা অভাবজনিত লক্ষণ বুঝতে পারবো, কিন্তু অল্প পরিমাণে কাজে লাগে। আর যেগুলো ছাড়া কোষ চলবেই না সেগুলো হলো মাইক্রো উপাদান। আমরা এবার কাজগুলো বলে নেব। কাজ, সাইটোপ্লাজমে বিভিন্ন বিপাক জাতীয় বিক্রিয়াগুলি সম্পূর্ণ করে, কোষের গঠন বজায় রাখে। কোষের গঠনটা সাইটোপ্লাজম বজায় রাখছে। বিভিন্ন কোষীয় অঙ্গাণুগুলি সমন্বয় সাধন করছে, একটা কোষের সঙ্গে আরেকটা কোষের সমন্বয় সাধন করছে সাইটোপ্লাজম। এককোষী প্রোটোজোয়া অ্যামিবার গমনে সাহায্য করছে। আমরা এটার সাহায্যে বুঝতে পারলাম। আমরা এই ভিডিও থেকে বুঝতে পারলাম যে শেষ পর্যন্ত যে সাইটোপ্লাজমটা 80% জল থাকছে। আমরা দেখব যে শীতের সময় আমরা যখন জল খাই না তখন আমাদের চামড়াগুলো, জল কম খাওয়া হয়, আমরা যখন চামড়াগুলো কুঁচকে যাচ্ছে, ঠান্ডা পড়লে জল যেহেতু কম খাওয়া হচ্ছে চামড়াগুলো কুঁচকে পড়ে যাচ্ছে, কারণ সাইটোপ্লাজমটা কুঁচকে যাচ্ছে। এবং গরমের সময় অত্যাধিক আমাদের তুলনার থেকে একটু বেশি জল খাওয়া হয়ে যায়, ফলে চামড়াটা ফুলে সতেজ থাকছে, সাইটোপ্লাজমটা ফলে টান থাকছে। আমরা এরপরে কোষীয় অঙ্গাণুগুলি নিয়ে নেক্সট ভিডিওতে আসবো। আজকে এখানেই সমাপ্তি।